চোখ ধাঁধানো এক ঝলক আলো আর মিরপুরের আকাশ চিরে নেমে আসা ভয়ঙ্কর এক বজ্রপাত। আম্পায়ার তড়িঘড়ি করে ব্যাল ফেলে ছুটলেন ড্রেসিং রুমের দিকে, কিন্তু প্রকৃতির এই গর্জন শোনার অনেক আগেই অস্ট্রেলিয়ান ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে মিরপুরের 22 গজে আছড়ে পড়া 150 কিলোমিটার গতির এক আনকোড়া সাইক্লোন। 9 জুন 2026 দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 দিনের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এদিন মিরপুর স্পিনারদের স্বর্গরাজ্য নয়, বরং রূপ নিয়েছে পেসারদের এক বদ্ধভূমিতে। বাংলাদেশের ছুড়ে দেয়া 285 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শ্বাস ততক্ষণে আটকে এসেছে। 21 বছর আগে 2005 সালের জুনে কার্ডিফের সেই ঐতিহাসিক জয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে মাটিতে নামানোর এমন সুবর্ণ সুযোগ আর কখনোই আসেনি। সমীকরণটা একদম পরিষ্কার, 43 বলে দরকার 94 রান, আর অজিদের হাতে ঠিকই আছে মাত্র একটি উইকেট। টিভি স্ক্রিনের স্পিড গানে তখন বারবার ফ্ল্যাশ করছে আগুন ঝরা কিছু নাম্বার: 147.2, 148.5, 150.1 কিলোমিটার। নাহিদ রানার এই গতির কাছে অজিদের টেকনিক স্রেফ অসহায়। 148.5 গতির এক বাউন্সারে বার্টলেট যখন দিশেহারা হয়ে স্কোয়ার লেগে ক্যাচ বাসালেন, গ্যালারির গর্জনে মিরপুর তখন কাঁপছে। এরপর 146 গতির এক ভয়ঙ্কর রাইজারে লিয়াম স্কট থমকে গেলেন, আর গালিতে ডাইভ দিয়ে অবিশ্বাস্য এক ক্যাচ লোফে নিলেন তৌহিদ হৃদয়। আর এর ঠিক উল্টো পাশে চলছিল 4 বছরের নির্বাসন শেষে ফেরা এক যোদ্ধার নীরবে জবাব দেয়া মুসাদ্দেক হোসেন। বল হাতে ম্যাট রেন্সকে স্পিনের মায়াজালে বোকা বানিয়ে এলবিডব্লিউর ফাঁদে ফেলা, আর ফিজের অফ কাটারে এলিসের উড়ে যাওয়া বলটার দিকে স্থির চোখ রেখে উল্টো দৌড়ে সেই দুর্দান্ত ক্যাচ। ড্রেসিং রুম থেকে শুরু করে গ্যালারি সবার চোখের সামনে যেন একটা থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্স চলছিল। পাশে 52 রান নিয়ে ক্যামেরন গ্রিন দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত নিঃসঙ্গতায়, আর অন্য প্রান্তে কেবলই সতীর্থদের আসা যাওয়ার মিছিল। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির ওই হঠাৎ বজ্রপাত আর খেলা থমকে গেল। গ্রাউন্ডসম্যানরা ছুটছেন খবর নিয়ে, কিন্তু গ্যালারির উন্মাদনা থামার কোনো লক্ষণ নেই। 21 বছরের অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েকটা মুহূর্তের দূরত্ব। মিরপুরের এই স্নায়ুক্ষয়ী অপেক্ষা আর গতির ঝড় যদি আপনার বুকেও কাঁপন ধরিয়ে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে ইতিহাসের এই শেষ অঙ্কের সাক্ষী হয়ে থাকুন আমাদের সাথেই। ক্যানভাসের খবরে ঢাকা পড়েছে। ড্রেসিং রুমে বসে অজিরা হয়তো শূন্য দৃষ্টিতে তাকিয়ে ভাবছে হার মানতে হয়েছে এক তরুণের 150 গতির সাইক্লোন আর 4 বছর পর ফেরা এক যোদ্ধার জেদের কাছে। প্রকৃতি হয়তো বৃষ্টি দিয়ে তাদের কয়েকটা মুহূর্তের আয়ু বাড়িয়ে দিয়েছে, কিন্তু এই পতন ঠেকানোর কোনো মন্ত্র আজ তাদের জানা নেই।